আমার নামে দেওয়া হয়েছে ছাত্র হত্যা মামলা এবং আমি আওয়ামী লীগের দোসর এবং আমি চাঁদাবাজি এরকম করে 4টা মামলা আমাকে দেওয়া হয়েছে এবং তখন আমাকে বলছে যে আপনি এত এত টাকা দিবেন তাহলে আপনার নামে মামলা তুলে নেওয়া হবে আর যদি টাকা না দেন তাহলে আপনার নামে মামলা চলতে থাকবে। তারা পেপার পত্রিকায় করতে চেয়েছিলেন। শেখ হাসিনা নাম থাকার কারণে কি কি বাধা, আমার মিরপুরে একে শাহালি মাজারের নিচে আমার একটি অফিস ছিল একাডেমিটা আমার বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিন পর পরই আইসা হামলা করে আমাকে রোজার 20 তারিখে 20 থেকে 25 জন লোক আসছে আমাকে মারার জন্য। যখন আমাকে মারতে পারে নাই আমি হলো শাহালি থানাতে একটা আমি অভিযোগ করার পরে তারা ওখানে স্টপ থাকে, তারা আর কিছু করে নাই বা আগায় নাই। তো অনেক ফোনে ফোনে আমার কাছে চাঁদা চাইছে যে তুমি আওয়ামী লীগের লোক, তোমার নাম হাসিনা, তুমি হাসিনার নাম রাখতে পারবে না, অন্য নাম রাখতে হবে, তাহলে তুমি মিরপুরে থাকতে পারবা, তা না হলে মিরপুরে থাকতে পারবে না। আমার নামে মামলা দিচ্ছে, 4টা মামলা দিছে আমার নামে যে আমি হাসিনা সরকার নাম রাখতে পারবো না আর আমি আওয়ামী লীগের দোসর। তখন আমি বললাম যে নামের কারণে আমাকে দেশ থেকে তাড়াই দিবেন, এটা কোন ধরনের কথা? আমার নামে তো আরো কত লোক আছে, তাহলে তাদেরকে কি করবেন? তাদের উপায় কি হবে? এটা কোন ধরনের আচার আচরণ আপনারা আমার সাথে করতেছেন? শেষ পর্যন্ত যখন আমাকে মারার জন্য আমার অফিসে লোক আসছে রাত্র 12টা, 12:15 দিকে, তখন আমি এটার বিচার চাইছি, থানায় গেলাম। থানায় গিয়ে যখন জিটি করার মাধ্যমে তারা একটু বিরত থাকে, তারপরে আমাকে অফিস ছাড়তে বাধ্য করে, আমি অফিস ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি তখন আমার অফিস ছিল, আমার 2-4 পয়সা আয় হইতো, আমি কামাই করতাম, আমি রোজগার করতাম, আমার সংসার চলতো। এখন দেখি আমার ছেলে কলেজে যাইতে পারে না, বই কিনতে পারি না, পরীক্ষার ফি দিতে পারি না, আমার ঘরের বাজার চলে না, ঘর ভাড়া দিতে পারি না, তাহলে আমার এখন করণীয় কি? তখন আমি শিল্পীদের কাছে বলছি আমাকে একটু আপনারা সহযোগিতা করেন, আমার নামটা, যদিও নামটার জন্য আমাকে প্রোগ্রাম দিচ্ছেন, আপনারা একটু আমাকে হেল্প করবেন, আপনারা যেন আমাকে 2-1টা প্রোগ্রাম দিলে আমার জন্য বাল বাচ্চা সংসার আমি চালাইতে পারি।